সবাই খুব ভালো আছো। আর আজকে আমি কিচেন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তার একটা কারণ অবশ্য করেই আছে, সেটা তোমরা আশা করি এতক্ষণে বুঝতেই পেরে গেছো। আর সামনেই পুজো আসছে, তার থেকেও বড় কথা সামনে মহালয়া। তো মহালয়ার আগে আমাদের বাঙালি প্রত্যেকটা ঘরে ঘরে এই নিয়মটা তো আছেই যে দেবীপক্ষ পড়ার আগে ঘর বাড়ি পরিষ্কার করে ফেলা, বিশেষ করে ঘরে ঝুল ঝেড়ে ফেলা। আর ঘর বলতে গেলে শুধু তো বেডরুমটা না, বেডরুমের সঙ্গে লাগোয়া যেসব রুমগুলো থাকে, আর বিশেষ করে আমাদের মতো হাউস ওয়াইফরা বেশিরভাগ সময়টা যেহেতু কিচেনে কাটায়, তো সেই জন্য কিচেনটাকে পরিষ্কার করাটা মানে খুবই নেসেসারি হয়ে যায়। তো সেই কারণে আমি ভাবলাম চলো আজকের দিনটা আমিও পরিষ্কার করিনি, কারণ সামনেই মহালয়া। তো দেবীপক্ষ পড়ার আগে দেখো রান্নাঘরের কোণগুলোতে অল্প অল্প ঝুল জমেছে, বুঝতে পারছো কি না জানি না। তো প্রত্যেক বছরই আমি এই সময়টা রান্নাঘর পরিষ্কার করি, তবে মানে প্রতি মাসেই যেহেতু রান্নাঘরে ঝুল ঝাড়া, মোটামুটি এই তাক ফাঁকগুলো পরিষ্কার করা যেগুলো করে নি, তো সেই জন্য খুব বেশি যে নোংরা, খুব বেশি মানে তেল চিটে ভাব সেরকম কিন্তু কিছু আমার রান্নাঘরে থাকে না। তবুও পুজোর আগে মনে হয় যে ঘরের সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করি। তো আজকে ভেবেছিলাম ঘরটাও করব, কিন্তু সকাল সকাল আজকে আমাদের নখ কেটে স্নান করা ছিল, কারণ আমাদের অসহজ ছিল তোমরা জানো। তো সকালবেলা ওইসব কাজ করতে গিয়ে ঘরটা আর করা হয়ে ওঠেনি। আর ছেলেরও ক্লাস শুরু হয়ে গেছে, আর এখন আমার হাজব্যান্ড যেহেতু এখানে নেই, তো সেই জন্য কাজটাও একটু কম। আর আজকে রান্না খুব সিম্পলের উপর করেছি, আমি রান্না বান্না করে ফেলেছি। দেখো আমার গ্যাসের সমস্ত ঝিক ফিক তোলা হয়ে গেছে, কারণ আমি এখন রান্নাঘর পরিষ্কার করব। আর রান্নার মধ্যে একদম আজকে ডাল সেদ্ধ, আলু ভাতে ভাত করেছি, আর কিছু করিনি। আমি জানি এই কাজগুলো আমার করতে হবে, আর আমার হাজব্যান্ড যেহেতু এখানে নেই, সেই জন্য আমাকে একটু বাজারেও বেরোতে হয়েছিল। সেই সব করে আস্তে আস্তে এখন প্রায় 12টা বাজে। তাই ভাবলাম চলো আমরা তো 1-1:30 নাগাদ খাবার খাই, তো খাবার দাবার গুলো ঘরে রেখে এসে আমি এবার রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে সেটাই আগে শেয়ার করে নিই, তারপরে আবার কথা বলছি। আর রান্নাঘর পরিষ্কার করার প্রথমেই যেটা করবো দেখো, একদম ওপর থেকে শুরু করবো, কারণ আগে ঝুলগুলোকে ঝেড়ে নেবো। ঝুল ঝাড়ার পর তারপরে আমি পরিষ্কার করবো রান্নাঘরের গ্যাসের ওভেনটা। আর এটা আমি রোজ দিন সাবান দিয়ে পরিষ্কার করি, তাই জন্য এটাতে এগুলোতে কোনো তেল চিটে নেই আমার। তবুও আমি এগুলোকে সাবান দিয়েই আবার পরিষ্কার করবো। তো প্রথমে ঝুল ঝাড়বো, তারপরে টেবিল পরিষ্কার করবো, তারপরে করবো এই তাকটা। তো চলো ঝটপট শুরু হয়ে যাই। কিচেনের ঝুল ঝাড়া থেকে শুরু করে জানলার সমস্ত রকম নোংরা টোংরা ঝেড়ে জানলা মোছা হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে, একদম এগুলো ঝকঝক করছে।
তো এবার এইখানটা আমার পরিষ্কার করতে হবে। তো এই জিনিসগুলোকে সব আমি এবার টেবিলের উপর তুলবো। সেই কারণে গ্যাসের টেবিলটা আমি আগে পরিষ্কার করিনি, তা নাহলে এগুলো রাখতে খুব অসুবিধা হবে। আর এইগুলোকে সমস্তগুলো আমি নামাবো, নামিয়ে রেখে এখানটা একটু সাবান দিয়ে পরিষ্কার করবো, ওই স্কচ ব্রাইট আর ভিম জেল দিয়ে এটাকে একটু ঘষে দেবো। যেহেতু এটা খোলা থাকে তাই জন্য এখানে একটু তেল চিটে হয়, বাট এইটা যেহেতু বন্ধ থাকে তাই জন্য ভেতরটা কিন্তু অতটা অপরিষ্কার হয় না। তো এই ভেতরটা আমি কিছুদিন আগেই করেছি, এখন না করলেও চলবে। তো আজকে বিশেষ করে এইটা আমি আর ধরছি না, তো করবো আমি এইটা। তো চলো আগে জিনিসগুলোকে ট্রান্সফার করি এদিক থেকে এদিক। এইসব করতে করতেই আমার বড় ধরন হয়ে যাচ্ছে, প্রচুর জিনিস আছে। দেখো এই তাপটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। কিছু কিছু জিনিস ওগুলো সরিয়ে সরিয়ে মুছে নিয়েছি, ওগুলোকে আর নামাইনি। ওগুলো খুব একটা কাজে লাগে না, মানে খুব প্রয়োজন হলে তবে লাগে। তো সেগুলোকে একদম কোণের দিকে রেখে এটা মোটামুটি শুকিয়ে গেছে। এবার জিনিসগুলোকে এখানে তুলে দেবো। দেখো এই দাগটা মোটামুটি পরিষ্কার করে যেখানে যা থাকে মোটামুটি সেভাবে আমি গুছিয়ে রেখে দিয়েছি। মানে এভাবে আমি গুছিয়ে রাখি আমার হাতের কাছে সবকিছু পাওয়ার জন্য। তো এভাবেই সমস্ত রাখা হয়ে গেছে। এবার ধরবো এই দাগটা। দেখো এই দাগটাও আমি পরিষ্কার করে ফেললাম। এখানে যে যে জিনিসগুলো থাকে সেগুলোও রেখে দিলাম। এই পিছন দিকে থাকে আমার তেলের, এটা হলো রিফাইন অয়েলের, এটা সর্ষের তেলের। আর এখানে থাকে আমার এই যে লিকুইডটা থাকে। তো এইখানটা এইভাবেই আমি গুছিয়ে ফেললাম। আর নিচের তাকটা বাকি রইলো, ওইটা আমি পরে করব, কারণ আজকে আর সময় হচ্ছে না। মোটামুটি দেখো এইরকম লুকটা দেখতে লাগছে। তো কিচেন পরিষ্কার করতে মোটামুটি 1 ঘন্টার উপর সময় লাগলো। এখন 1টা বাজতে চলছে। আর আমার মানে যেটুকু যেরকম পরিষ্কার করা, দেখো আমার একদম সিম্পল কিচেন। কিচেনের মধ্যে কোনো রকম কোনো আধুনিকতা নেই, কিচ্ছু নেই। আর মানে রোজ দিনের যে বাসনগুলো ইউজ হয় সেগুলো এখানে থাকে। আর যেগুলো মাঝে সাঝে মানে আমি বার করি সেগুলো আমি পাশের ঘরে একটা কাভারের মধ্যে রাখা আছে। তো সেগুলো রোজ দিন থাকে না। তো সেই কারণে এইখানটা এমনি ফাঁকাই থাকে। ফাঁকা থাকলে পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হয়। তো সেই জন্য এটাকে আমি বন্ধ করিনি। বন্ধ করে দিলেও হয়, সেরকম একটা ভেবেও ছিলাম। অ্যাকচুয়ালি কিচেনটাকে একটু অন্যরকম করে সাজাবো ভেবেছিলাম, কিন্তু সেটা এখনো হয়ে উঠছে না। আর ইভেন তো আমার হাজব্যান্ড এখন এখানে নেই, তো আর কোন রকম ভাবে সাজানোর কোনো মানে অপশন নেই আমার কাছে। তো সেই জন্য পরিষ্কার করে নিলাম। অন্তত কি বলতো, কিচেনটা পরিষ্কার থাকলে পরিষ্কার রান্নাঘরে এসে রান্না করতেও মনটাও ভালো লাগে। আর বিশেষ করে পুজোর সময় যাই রান্না করি না কেন, রান্নাঘরটাও পরিষ্কার ঝকঝকে থাকলে মানে অনেকটা বেশি এনার্জি পাওয়া যায়, ভালো লাগে, নিজের মনের মধ্যে একটা ভালো লাগা আসে। তো কিচেন পরিষ্কার রাখাটা তো এমনিতেও খুবই জরুরি, কারণ এখানেই আমাদের রোজকার দিনের ইমিউনিটি সিস্টেম গ্রো হয় আমাদের এখান থেকেই। তো সেই জন্য আজকে পুজোর আগে মানে বিশেষ করে মানে এটা একটা বেশ ঝঞ্ঝাটের কাজ থাকে। মোটামুটি আজকে কাজটা আমার সারা হয়ে গেল। তো মাথা থেকে একটা ভারী বোঝা নেমে গেল। এবার ঘরটা পড়ে রয়েছে, ঘরটা একদিন করে নেব। তো মহালয়ার আগে আমার কিচেন ক্লিনিং রুটিন এটাই ছিল। আর নিচের তাকটা আমি আর একটু সময় রেখে আরেকদিন, কারণ ওখানে অনেক কিছু আছে। আমার হাজব্যান্ডেরও এটা ওটা সেটা সব ওখানেই রেখে দেয়, ওটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। তো আমি আমার কিচেন এভাবেই পরিষ্কার করি। আর এবার রইল মেঝেটার পালা। আর দেখো আমার মেঝেটাও খুব একটা যে ভালো কিছু মার্বেল ফার্বেল দেওয়া রয়েছে তা কিন্তু নয়, দেখতে পাচ্ছ একদম সিম্পল মেঝে। তো এটাকে আমি ফিনাইল দিয়ে মুছি, সার্ফের জল দিয়ে মুছি। তো আজকে আমি এটাকে সার্ফ দিয়ে মুছবো, যেহেতু এই তাদের নোংরা ফোংরা গুলো পড়েছে বলে। তো সার্ফ দিয়ে এগুলো মুছে এখানটা পরিষ্কার করবো। আর এগুলো যেমন কালচে কালচে পড়ে আছে, এগুলো কিছু করার নেই, পুরোনো বাড়ি, তাই জন্য এগুলো এরকম হয়।
তো মোটামুটি আমার কিচেন ক্লিনিং পরিষ্কার। আর রাত্রিবেলা শোবার আগে অবশ্য করে আমি বেসিনের পাইপে ফিনাইল দিয়ে রাখি, তাতে করে সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে ঢুকি না একটা বেশ ফ্রেশনেস ব্যাপারটা থাকে। তো চলো, তোমরাও কারা কারা আমার মতো এই মহালয়ার আগে সবাই করে জানি, তবু আমার বন্ধুদের মধ্যে থেকে তোমরা কারা কারা রান্নাঘর পরিষ্কার করছো, কিভাবে করছো অবশ্য করে আমাকে জানিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে জানিও আমি আর কিভাবে আমার কিচেনকে সাজাতে পারি বা কিভাবে আরো পরিষ্কার রাখতে পারি। তোমাদের থেকে টিপস নিলে আমি জানি আমিও উপকৃত হব। তাহলে এখন এবার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, লাঞ্চের জন্য আমার ছেলে ডাকাডাকি করছে খেতে দেওয়ার জন্য। তো চলো আজকের মতো লাভ ইউ অল এন্ড টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, তোমরা যদি কেউ চাও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে একবার চট করে ভিজিট করে আসতে পারো।